সকালে ঘুম থেকে উঠে ফুরফুরা মেজাজ নিয়ে দিনটা শুরু করার জন্য আমার এই ফুল গাছগুলো যথেষ্ট। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমার গোলাপ গাছে দেখুন কি সুন্দর সুন্দর ফুল ফুটছে। তো এটা আসলে গোলাপ ফুলেরই একটা প্রজাতি। দেখুন একটা জুপাতে কত ফুল ফুটছে, ছোট একটা গাছ, তারপরে ওই গাছটাতে এত ফুল হয়, এত ফুল হয়, পুরা জুপালো জুপালো অবস্থায় ফুল হয়। দেখুন এই একটা জুপাতে একটা দুইটা তিনটা চারটা ছয়টা সাতটা করে ফুল হয়েছে। তো অনেকগুলো ফুলের পাপড়ি এখনো মেলে নাই। তো মাশাল্লাহ, আমার বারান্দাটা এখন আমার খুব শখের একটা জায়গা, আমার প্রশান্তির একটা জায়গা। মানে এই গাছগুলো যখন দেখি, আর গাছগুলোতে দেখুন কি সুন্দর রং বেরঙের ফুল ফুটে আছে, মানে এটার মধ্যে আমার অন্যরকম একটা আনন্দ, মানে একটা অনুভূতি আর কি কাজ করে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতে যাচ্ছি। তো আমাদের ভারত এবং বাংলাদেশের বাইরে অনেক কান্ট্রিতে আজকে মনে হয় ফার্স্ট রোজা হয়ে গেছে অলরেডি। রমাদান মাসের শুভেচ্ছা আপনাদেরকে জানাতে একটু লেট হয়ে গেল, যার জন্য সরি। আর ভারত এবং বাংলাদেশ সহ যে দেশগুলোতে আগামী কালকে থেকে রোজা শুরু হবে, তাদের সবাইকে জানাই মাহে রমাদানের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আল্লাহ যেন আমাদের এই 30টা রোজা সহি সালামতে সুন্দরভাবেই আদায় করার তৌফিক দান করেন, এটাই দোয়া করি। আগামীকাল থেকে যেহেতু আমাদের রোজার মাস শুরু হয়ে যাবে, তো নিজের পেটেই পানি থাকবে না, তো ওই অবস্থায় গাছের গোড়ায় পানি দেওয়ার মতন হয়তো মানসিকতাও থাকবে না। তো আজকে জুবাইরকে বললাম মোটরের পাইপটা নিয়ে আয়, আর ভালো করে গাছগুলোতে একটু পানি দেই। প্রত্যেক বছর রমজান মাসে আমি দেখছি প্রথম 1-2 দিন একটু সমস্যা হয়, যেহেতু একটা রুটিন থেকে অন্য একটা রুটিনের সূচনা হয়। তো তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তো প্রথম 2-3 দিন হয়তো আর গাছগুলোর দিকে কারো খেয়াল থাকবে না, তাই ভাবলাম আজকে গাছগুলোতে 2-3 দিনের জন্য একটু বেশি করেই পানি দিয়ে দিই। আর এমনিতেও গাছগুলোতে পানি দেওয়ার প্রয়োজন, গাছের গোড়ার মাটির পানিগুলো শুকিয়ে গেছে, দেখুন মাটিগুলো শক্ত হয়ে গেছে। তো কিছুটা গাছের পাতা শুকানো শুরু করে দিছে। ও হতো হুম খাইল পড়ু আর নিজেও পানি খাওয়া যাইতো না, আর গাছরে পানি খাওয়াইতে খার ইচ্ছা করবো, মনে হইব দো নিজে ফুটা খাইতে পারি না। আর মানুষের লগে লগে গাছেরও রোজা হয়ে যাব, পানি অত ফুটা বেশ করে খাওয়াই দেও। মাশাল্লাহ, আমার অ্যালোভেরার গাছগুলোর এখন আপডেটটা আপনাদেরকে দেই। দেখুন প্রত্যেকটা গাছ এখন একটু একটু করে অনেকটা বড় হয়ে গেছে, মানে গাছগুলো হঠাৎ করে বড় হওয়া শুরু করছে। তো হয়তো আমি আস্তে আস্তে অ্যালোভেরা গাছের যত্ন নেওয়াটা প্রপার ভাবে শিখেছি, এই জন্যই হয়তো গাছের উন্নতি হচ্ছে। আজকে কয়েকদিন পর আমি বাগানে একটু নতুন কাজ করার জন্য আসছি। এটা তো আপনারা দেখেই চিনতে পারতেছেন, এটা আমার সেই পুরনো সবজির বাগানটা। তো ওই বাগানে এখন আর অতটাও সময় দেওয়া হয় না। তো এই যে গ্রো ব্যাগ গুলো দেখতে পাচ্ছেন, ওখানে আমি শীতের সময় ধনিয়া লাগিয়েছিলাম। একবার ধনিয়া লাগিয়েছিলাম, তারপরে আর লাগানো হয় নাই। ধনিয়াগুলো তুলে তুলে খেতে খেতে অনেকদিন হয়ে গেছে। তো এখন দেখুন গ্রো ব্যাগ গুলো খালি হয়ে পড়ে আছে গত প্রায় 12-14 দিন থেকে। আমি কিছু ধনিয়ার বীজ কিনে আনছিলাম রমজান মাসের জন্য, ভাবছিলাম গ্রো ব্যাগ গুলোতে আবারও কিছু ধনিয়ার বীজ লাগিয়ে রাখবো, যদি রমজান মাসে ধনিয়া পাতার প্রয়োজন পড়ে, হয়তো রমজানের শেষের দিকে আমার এখান থেকেই তুলে ধনিয়া পাতা তরকারিতে দেওয়া যাবে। তো আসলে সেটা আর হয় নাই, দোকানের ব্যস্ততার কারণে আমি একেবারেই পারিনি সময় ব্যয় করতে। তো যাই হোক, গতকালকে আমি ধনিয়ার বীজগুলো ভিজিয়ে রাখছিলাম, আজকে নিয়ে আসছি। ভাবলাম আর সময় লস করে লাভ নেই, গ্রো ব্যাগ গুলো খালি পড়ে আছে, মাটিগুলো একেবারে জোরজোরে হয়ে গেছে। দেখুন একটানা মাটিগুলো আর কি এই অবস্থায় আছে, পানিও দেওয়া হয় নাই, যেহেতু গাছ লাগানো নেই তাই পানিও দেওয়া হয় না। মাটিগুলো একেবারে জোরজোরে হয়ে গেছে, মাটির গুণাগুণটাও নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, উপরে গোবর সার দেওয়া ছিল, তাই আমাকে আর নতুন করে গোবর সার দিতে হচ্ছে না। আগে আমি ভার্মি কম্পোস্ট গোবর সার দিয়েছিলাম, তো ওটা এখনো রয়ে গেছে, তাই আর নতুন করে কোনো ধরনের সার প্রয়োগ করব না। জাস্ট বীজগুলো ছড়িয়ে উপর থেকে হালকা করে আর কি গোবর সার মেশানো মাটিটা দিয়ে দিব। হয়তো রমজান মাসে খাওয়া যাবে না, কিন্তু রমজান মাসের পরেই হয়তো ধনিয়া পাতা পাওয়া যাবে। তো
তো মাটিগুলো এখন আমার এই বাগানটা প্রায় খালি পড়ে আছে। আর যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে, এখন প্রায় অর্ধেক দিনের বেশি সময় রোদ থাকে। তো এখন আশা করি কোনো ধরনের সবজি বা গাছ লাগালে হওয়াই কথা, কারণ কিছুদিন আগে যেহেতু ওয়েদারটা অন্যরকম ছিল, সারাদিন এই জায়গাটায় ছায়া পড়ে থাকতো, রোদ একেবারেই আসতো না। তো এখন আস্তে আস্তে করে আমি সবজি লাগাবো, যেহেতু সামনেই রমজান মাস। রমজান মাসের সকাল সকাল পেটে ভাত থাকা অবস্থায় একটু কাজ করা যায়। আর এখন এই রমজান মাসের ওয়েদারটাও ভালো, বেশি একটা গরমও না আবার ঠান্ডাও না, মানে ওয়েদারটা আমার মনে হচ্ছে বেশ ভালো সময় রমজানটা পড়েছে, রমজান মাসটা। তো যাই হোক, মাটিগুলো শক্ত হয়ে গেছে, আমি প্রত্যেকটা গ্রো ব্যাগেই বীজগুলো লাগাচ্ছি। এখানে 7টা গ্রো ব্যাগ আছে, 7টা গ্রো ব্যাগেই আমি আর কি 200 গ্রামের মতন বীজ লাগিয়ে দিচ্ছি, একটু ঘন করেই লাগাচ্ছি, কারণ শুকনার সিজন, হয়তো প্রত্যেকটা গাছ থেকে চারা না উঠতে পারে। তো যাই হোক, আমার সবকটা গ্রো ব্যাগে ধনিয়ার বীজ লাগানো হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটাও দেখুন আমি এই যে পাম্পার যে মেশিনটা ওটা দিয়ে দিচ্ছি, কারণ হাত দিয়ে ছিটিয়ে পানি দিতে গেলে বীজগুলোর উপর থেকে মাটি সরে যায়, পরে ওই বীজগুলো রোদে নষ্ট, মানে রোদের তাপে নষ্ট হয়ে যায়, বীজগুলো থেকে চারা ওঠে না। তো বীজগুলোর উপর থেকে যাতে মাটি না সরে সেই হিসাবেই পানি দেওয়া হচ্ছে। তো একটা একটা করে এখন সবজি বাগানে আমি আবারও নতুন করে সবজি লাগাবো। আর এদিকে দেখুন, ও যে আমার বাগানে একটা ফুলকপি একটু বড় হয়েছে, আপনাদেরকে দেখিয়েছিলাম। তো এখানে মনে হয় 12 থেকে 14টা ফুলকপির গাছ আছে, তার মধ্যে থেকে এই ফুলকপিটাই সবার আগে বড় হয়েছে, বাকিগুলো এখনো আর একটু ছোট ছোট। তো এই ফুলকপিটা আগেই বড় হয়ে গিয়েছিল, আজকে ভাবলাম প্রথম রমজানে ফুলকপিটা কেটে নেই। তো এই যে, অতটাও ছোট না, দুই একটা আলু মিক্স করে সেহরিতে আর কি সবজি হিসাবে রান্না করা যাবে, ভালোই লাগবে। আর বাড়ির ফুলকপি কোনো ধরনের সার টার প্রয়োগ করা হয় নাই, এমনকি গোবর সার পর্যন্ত দেওয়া হয় নাই এই গাছগুলোর গোড়ায়। তো কচি পাতাগুলো আমি এখন আমার ছাগলের জন্য নিয়ে নিচ্ছি। আমার ছাগলের ভাগ্যটা খুব খারাপ, একটা একটা করে 4টা বাচ্চা হয়েছিল ওর, কিন্তু শেষমেশ একটা বাচ্চা টিকাতে পারলো না, সবগুলো শেষ হয়ে গেল। আজকে থেকে যেহেতু আজকে আমাদের ফার্স্ট সেহরি খাওয়া হবে, তো আগামীকাল থেকে রোজা। তো সারাদিন কাজ করেছি, টুকটাক যেটুকু সম্ভব ভিডিও করেছি, বেশিরভাগ বাইরের ভিডিও আজকে শুট করা হয়েছে, ঘরে অনেক কাজ করা হয়েছে যেগুলো আজকে শুট করা হয় নাই। তো এখানে দেখুন, ওই যে আমি অলকপি লাগিয়েছিলাম, অলকপিগুলো তো উঠিয়ে নিয়ে খাওয়া হয়ে গেছে, মাটিগুলো শুধু শুধু ফাঁকা পড়ে আছে। আমার এই বাগানটা এখন একেবারেই খালি। তো আমি জুবাইয়ের সাথে গল্প করতেছি যে মাটিগুলো শুধু শুধু খালি না রেখে ওখানে যদি বাজার থেকে 10 টাকা 20 টাকা করে যে কোনো সবজির বীজ এনে লাগিয়ে দিলে, আর নাই হোক একবেলা দুই বেলার খাওয়ার মতন তো হতো। তো যাই হোক, আগামীকাল তো রোজা, আগামীকাল থেকে পারবো না, ওইদিকে আবার ইফতার নিয়ে যেতে হবে। আগামী পরশু থেকে আমি আমার এই সবজির বাগানে আবার নতুন করে, মানে সবকিছু একেবারে জিরো থেকে শুরু করব, আস্তে আস্তে একটু করে সবজি লাগাবো ভাবতেছি। দেখা যাক কতটা কি পারি, কারণ রমজান মাসে আহ শরীরও অনেক সময় সায় দেয় না। তো তারপরেও মানে মনে মনে ঠিক করে রাখছি, চেষ্টা করব, দেখা যাক। তো এখানে দেখুন, মাটিটা কুড়ে রেডি করছি পাট শাকের বীজ লাগানোর জন্য। আমার নতুন সবজি বাগানে সেদিন আমি পাট শাকের বীজ লাগিয়েছিলাম, আপনাদের হয়তো মনে আছে। তো কিছু গাছ উঠেছিল, কিন্তু ওই জায়গাটায় সব সময় রোদ থাকে, বেশি রোদের কারণে মধ্যে 1-2 দিন পানি দেওয়া মিস হয়ে গিয়েছিল, পানি দেওয়া যায়নি, কারণ সব সময় তো পানি দেওয়াও যায় না, অনেক সময় ব্যস্ততার মধ্যে দিয়ে 1-2 দিন চলে যায়। তো ওই টাইমে আসলে যে ছোট ছোট গাছগুলো উঠেছিল সবকটা গাছ মরে গেছে, যেহেতু মাটিটা অনেক শক্ত, সব সময় রোদ পায়, তাই আজকে নতুন করে আবার কিছু পাট শাকের বীজ এখানে লাগিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে আজকে আবার দেখুন আমরা রওনা হয়েছি, একটু দোকানে যাব। দোকানে বলতে বাবার বাড়ির পাশে যেহেতু আমার দোকানটা, তো বাবার বাড়িতেও যেতে হবে, বাবার বাড়ি থেকে পরে দোকানে যাব। তো রমজান মাসে বাড়ি থেকে বেশি একটা বের হওয়া হয় না, আর কোথাও যেতেও ইচ্ছা করে না। তো রমজান মাসে, এই রমজান মাসের সময় আসলে কে মরবো বা কে বেঁচে থাকবো সেটা তো আল্লাহই জানেন। তো রমজান মাসের আগে ভাবলাম একবার বাবাকে দেখে আসি, যদিও মাকে তো টুকটাক দেখা হয়, বাবাকে বেশি একটা দেখাও হয় না। তো বাবা মাকে দেখবো, আর সেই সাথে আমার দোকানের একটা ইম্পর্টেন্ট কাজ আছে যার জন্য আসছি। তো কি কাজ, কেন কাজ, দোকানটা শেষমেশ কি করলাম, সবটাই আমি আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো।
তো তার আগে বাবা মাকে দেখে নেই। তো ওখান থেকে বেরিয়ে ওখানে 10-15 মিনিট বসবো, বেশি সময় বসবো না। তারপরে আমরা চলে যাব দোকানে। দোকানে গিয়ে আমি দেখাবো দোকানের বর্তমান কি অবস্থা। আর দোকানটা ফাইনালি আমি কি করলাম, দোকানটা এখনো চালিয়ে যাচ্ছি নাকি বন্ধ করে দিছি, বা সবটাই দেখাবো আর কি আপনাদেরকে। তো যাই হোক, আমরা আজকে লাইন গাড়িতেই করে আসছি, তাই রাস্তা থেকে হেঁটে আসতে হচ্ছে। গাড়ি পাওয়াও যায়নি, আর ভাবলাম 10 টাকার ভাড়া যেহেতু, চলেই যাই, আজকে ব্যাগ ট্যাগও নেই সাথে। তো যাই হোক, এখানে এসে এখন আমরা বিদায় নিয়ে নিব। এই যে বাবা বসে আছেন। তো আরিয়ান আবার যেতে চাচ্ছে না, ও নানির কাছে আসলেই যেতে চায় না, ওকে একটু জোর করে নিয়ে যাচ্ছি, যেহেতু আগামীকাল থেকে রোজা, ওর আবার স্কুলও খোলা। তো ওই যে আমার বাইপোর গাড়ি, এখন বাইপোর গাড়িতে করে আর কি চলে যাচ্ছি আমাদের দোকানে। দোকানটাও বেশি দূরে না, ওই পাশেই আছে। আমার বাবার বাড়ি থেকে দোকানে গাড়িতে করে যেতে 5 মিনিটও সময় লাগে না। আর এটা তো আমার বাইপোর গাড়ি। তো আমাদের গ্রাম থেকে বেরিয়ে গেছি, এখন চলে আসছি বাজারে। এই যে দেখুন আমাদের বাজারটা, তো যেখানে আমার দোকানটা করা হয়েছিল। তো দোকানের আপডেট আমি আপনাদেরকে কি দিব। দোকানটা তেমন একটা খারাপ চলে নাই, ভালোই চলছে, সেলও ভালো হয়েছে। আহ এরকম দিন ছিল আমাকে 2 বার বিরিয়ানি রান্না করে দিতে হয়েছে। মানে অনেক অর্ডারও আসছিল, যে হঠাৎ হঠাৎ কেউ কেউ এসে অর্ডার করে যে আমাকে 50 প্যাকেট বিরিয়ানি করে দাও, 20 প্যাকেট বিরিয়ানি করে দাও, এরকম অনেক অর্ডারও আমার কাছে আসছিল। তো একটা দুইটা অর্ডার আমি করছিলাম, তো সবগুলা করতে পারি নাই, কারণ আমি ওই সময় এদিকে সেদিকে দৌড়াদৌড়িতে ছিলাম। তো যাই হোক, এখন দেখুন দোকানের এই অবস্থা। মানে দোকানটা আপাতত 3-4 দিন থেকে বন্ধ ছিল। বন্ধ হওয়ার কারণটা আমি আপনাদেরকে বলি। আমার যেহেতু নিজস্ব কোনো লোক নেই দোকানে রাখার, তো আমি জুবাইরের আশায় দোকানটা করছিলাম, ভাবছিলাম ও হয়তো বসবে, ওকে মাসে একটা স্যালারি দিয়ে দিব। তো ওর আসলে এখন এক্সাম, তো সামনে ফাইনাল এক্সাম, সামান্য একটা দোকানের জন্য ওর জীবনের এত বড় একটা মানে এক্সাম, যেটা আসলে মিস করলে চলবে না। তাই অনেকদিন মানে লোক খুঁজেছি এইদিকে সেইদিকে। তো একটা ছেলে শেষমেশ রাখছিলাম, মান্থলি আর কি 12,000 টাকা দিব বলে, ওইরকম আর কি একটাকে রাখছিলাম। তো ওইটা একদিন আসে, 4 দিন চলে যায়। তো ওইরকম করে আর কি দোকানটা চালানোর মতন আপাতত কাউকে পাওয়া যাচ্ছিল না। এদিকে আরিয়ানের বাবা স্কুল নিয়ে ব্যস্ত, আর আমারও রান্না বান্নার দিকটা সামলাতে অনেক কষ্ট হয়, যেটা আমি হিসাব করে দেখলাম যে আমার একটা মনিটাইজেশন করা ইউটিউব চ্যানেল আমি সময়ের অভাবে চালাতে পারতেছি না। 2টা চ্যানেল যদি আমি ঠিকঠাক ভাবে চালাতে পারতাম, হয়তো উম আমার মাস শেষে টাকার তেমন একটা অভাব থাকতো না। তো আমি তো সেটা পারতেছি না। তো চিন্তা করে দেখলাম এই দোকানের পেছনে আমি যতটা সময় দিচ্ছি, আর যতটা পেরেশানি, যতটা দায়িত্ববোধ, ওই টাইমটা যদি আমার 2টা চ্যানেলে আমি সমানভাবে দেই, তার থেকেও মনে হয় ভালো। তো শেষমেশ চিন্তা করে আর কি দোকানটা বন্ধ করে দিয়েছি, কারণ লাস্টে যেদিন আমি বিরিয়ানি রান্না করে দিয়েছিলাম ওই দিন দোকানে বিক্রি করার মতন কেউ নেই, এরকম একটা পরিস্থিতি আমাকে ফেস করে আর কি ফাইনালি আমার এত শখের দোকানটা বিক্রি করতে হচ্ছে। তো রান্না বান্নার দিকটা হয়তো আমি ম্যানেজ করে নিতাম, যেহেতু আমি একজন হেল্পারও রেডি করছিলাম। তো সেই সাথে রাহিলাও আসছিল, ও টুকটাক এটা সেটা আনা নেওয়া করতে সাহায্য করতো। তো রান্নাবান্নার দিকটা হয়তো ম্যানেজ করে নিতাম। তো বিশেষ করে দোকানদারের লোক নেই, ওই জন্যই আর কি আমি অতিষ্ঠ হয়ে গেছি। যাকেই আনি, তো তারা দেখা যায় 1 দিন 2 দিন পরে আর আসতে চায় না। হোটেলের কাজ আসলে একটু পেরেশানির কাজ, যেটা আজকালকার যুগের ছেলেদের অনেকের পছন্দ হয় না। তো যাই হোক, ওই জন্যই আর কি দোকানটা বন্ধ করে দেওয়া। তো শেষমেশ আমি সিদ্ধান্ত নিলাম দোকানটা মানে বিক্রি করেই দিব। তো এখানে দেখুন আমি বাড়িতে এসে ওই যে আমার লাই শাকের আগার যে ফুলগুলো, ওগুলো কাটছি, ওগুলো থেকে বীজগুলো সংরক্ষণ করব। তো এখানে টিনের উপর দিয়ে রাখতেছি, 1-2 দিন শুকিয়ে তারপরে বীজটা কালেক্ট করে বাইরের অংশটা আর কি ফেলে দিব। তো আজকে অনেকদিন পরে দেখুন একটু বাইরের দিকে বের হলাম, কারণ আগামী কাল থেকে মনে হয় আর 1 মাস সময় অবধি মানে আমার বাড়ির ওই অংশটা বিশেষ করে বিকালের দিকে দেখা হবে না। ওই যে দেখুন বাচ্চারা এখানে খেলা করতেছে, আরিয়ানও তার বন্ধু বান্ধব নিয়ে চলে আসছে। আর এখানে আমাদের এই জায়গাটায় প্রত্যেকদিন বিকালে বাচ্চারা খেলাধুলা করে। তো
আজকে যাচ্ছি আমার সেই পছন্দের জায়গায়, যেখানে আমি বেশিরভাগ সময় বিকালবেলা এক্সট্রা টাইমে এসে সূর্য ডুবার সাক্ষী হতাম। মানে সূর্য পশ্চিম দিকে অস্ত যেত আর আমি বসে বসে দেখতাম, ভিডিও করতাম। তো ওই দৃশ্যটা হয়তো আর 1 মাস পর্যন্ত দেখা যাবে না, কারণ রমজান মাসে বিকালের টাইমে অনেক কাজের পেরেশানি থাকে। ঠিক করে বাইরের আলোটাও দেখা যায় না, যেখানে আমার এই সূর্য ডুবাটাও আর অনেকদিন দেখা হবে না। তো হঠাৎ আমার মনে এলো, তাই চলে আসলাম। ভাবলাম আজকে 1 মাসের জন্য শেষবারের মতন সূর্য ডুবার একটু সাক্ষী হই। এই যে দেখুন, পশ্চিম দিকে সূর্য ডুবে যাচ্ছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করলাম। তো যাই হোক, আমি এখন বলি, মানে দোকানটা আমি শেষমেশ বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি। তো কথাবার্তা চলতেছে, আগামী কাল পরশুর ভেতর হয়তো আমি টাকা পেয়ে যাব। তো টাকাটা পেয়ে গেলে আমি দোকানটা টোটালি ছেড়ে দিব। আর যদি বিক্রি করা না হয় শেষমেশ, তাহলে রমজান মাসে অন্য কিছু একটার ব্যবস্থা করব। তো রমজান মাসে তো আর বিরিয়ানি টিরিয়ানি ওইসব খাওয়া হয় না, তো ইফতারের ব্যবস্থা করব। আর সাথে কিছু ফল, জিলাপি, নিমকি ওইসব বিক্রি করে, মানে কোনো কারিগর রেখে আর কি, লোক লাগিয়ে করিয়ে হয়তো, যদি আমি সেটেল করতে পারি হয়তো আমি চালাবো। আর শেষমেশ দোকান বিক্রি করাটা ফাইনালি হয়ে গেছে। তো দেখা যাক, টাকা পয়সার দিক দিয়ে যদি কোনো ঝামেলা হয়, শেষমেশ যদি বিক্রি না করা হয়, আগামী কালকের ভেতর ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে। তো তারপরেও আর কি, যদি না হয় বিকল্প হিসাবে আমি ওইটা বললাম। তো দোকান যদি আমি বিক্রি করে নেই, অবশ্যই তো আপনারা খবর পাবেন। আজকে শেষবারের মতন গিয়ে দোকানটা একটু দেখে আসলাম, আর আমার ঘরের কিছু টুকটাক বাসনপত্র ছিল, ওগুলোও নিয়ে আসছি। যদি বিক্রি করে দেই তাহলে তো আর দোকানে যাওয়া হবে না কখনো। তো এখানে আমার একটা ছোট মানত ছিল, আমি কিছু সিন্নি করে বাচ্চাদেরকে খাওয়াবো। মানে আমি যেটা মনে মনে ভাবছিলাম, বাচ্চাদেরকে খাওয়াবো। তো এখানে আমি 500 টাকার খরচ আনছি, সুজি, মানে চিনি, যা যা লাগে আর কি। তো আজকে হচ্ছে সুজির সিরনি, বা অনেকে হালুয়ার মতন বলেন, সুজির হালুয়া। তো যাই হোক, আমরা সিরনি বলি সিলেটিরা। তো এখানে 2 কেজি সুজি দিয়ে আর কি সিরনি করা হচ্ছে। উনি হচ্ছেন আমাদের স্কুলের একজন টিচার। আমি একা পারছিলাম না, আমার যা ছিল আমার সাথে, ও হেল্প করছিল। তো আমাদের টিচারকে আরিয়ানের বাবা এনে দিলেন, উনি যে শেষমেশ হেল্পটা করে দিচ্ছেন, মানে সুজিটা বেজে দিচ্ছেন। আর এই যে আমি আগে থেকে কিশমিশ, তারপরে দারচিনি, লং, এলাচ, চিনি সবকিছু দিয়ে আমি পানিটা ফুটিয়ে রাখছিলাম, ওটা শেষমেশ দিয়ে দিলাম। তো দেখুন, আমার সিন্নিটা প্রায় শেষের দিকে। বাদাম টাদাম যা যা ছিল সব দিয়ে যে সিন্নিটা করে নেওয়া হয়েছে। এখানে সুজি রান্না করার পর অনেকটা হয়ে যায়, তো আমাদের স্কুলের বাচ্চাদেরকেই দিব আর আশেপাশের কিছু বাচ্চাদেরকে দিব। এখানে দেখুন, এরকম লাড্ডু লাড্ডু করে করা হচ্ছে, তো সামান্য আর কি। তো যাই হোক, কথা বলতে বলতে ভিডিওটাও প্রায় শেষের পর্যায়ে চলে আসছে। আর সবাইকে আবারও রমজানের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।